ভেনেজুয়েলার মাটিতে আকস্মিক মার্কিন হামলা আর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে অপহরণের পর লাতিন আমেরিকায় এখন তীব্র আতঙ্কের কালো মেঘ। ওয়াশিংটনের পরবর্তী চাল কী হতে যাচ্ছে তা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যে গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের পরবর্তী সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে কয়েক দশক ধরে তাদের চোখের বালি হয়ে থাকা সমাজতান্ত্রিক দ্বীপরাষ্ট্র কিউবা। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এক্সিওসের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে এই অঞ্চলে। তবে এই গোয়েন্দা তথ্যের গভীরতা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে রয়েছে তুমুল বিতর্ক। ইয়াফে ও মালামুদের মতো লাতিন আমেরিকা বিশেষজ্ঞরা মনে করেন কিউবা এই মুহূর্তে কোনো ধরনের সামরিক সংঘাতের পক্ষে নয়। অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষক আর্কোস মনে করেন কিউবার ওপর মার্কিন হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ চরম অর্থনৈতিক সংকটে থাকলেও কিউবা সবসময় রাশিয়া ও চীনের সঙ্গে তাদের সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা বজায় রেখেছে এবং যে কোনো মূল্যে নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এদিকে মার্কিন আগ্রাসনের এমন আভাস পেয়ে হাত গুটিয়ে বসে নেই হাভানাও। কিউবা সরকার ইতোমধ্যেই মার্কিন এই তৎপরতাকে তাদের ওপর হামলার সস্তা অজুহাত তৈরির অপচেষ্টা হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে। স্পষ্ট ভাষায় তারা জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের মার্কিন আগ্রাসন বা সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে নিজেদের মাতৃভূমিকে রক্ষা করার গুরুত্বপূর্ণ আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে। ফলে ক্যারিবীয় সাগরের এই দ্বীপ রাষ্ট্রটিতে সামরিক অভিযান চালানো হোয়াইট হাউসের জন্য মোটেও সহজ হবে না। সামরিক হিসাব নিকাশের বাইরেও ডোনাল্ড ট্রাম্পের জন্য কিউবায় হামলা চালানো এক মস্ত রাজনৈতিক ঝুঁকি। বিশ্লেষকদের মতে কিউবার মাটিতে মার্কিন বুট পড়ার সাথে সাথেই লাখ লাখ শরণার্থীর ঢল নামতে পারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে। আর আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে এই অভিবাসনের জোয়ার ট্রাম্প প্রশাসনকে এক নজিরবিহীন রাজনৈতিক সংকটের মুখে দাঁড় করিয়ে দেবে। কারণ যে অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিয়ে ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন তা তখন নিজের সিদ্ধান্তে প্রশ্নের মুখে পড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে কিউবান বংশোদ্ভূত আমেরিকানদের প্রভাব ভেনেজুয়েলার প্রবাসীদের তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী। মার্কিন কংগ্রেসেও তাদের রয়েছে বিশাল আধিপত্য, যার অন্যতম বড় উদাহরণ খোদ ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই কিউবান প্রবাসীরা ভেনেজুয়েলার মতো কোনো অর্ধেক সমাধান মেনে নেবে না। ভেনেজুয়েলার মাদুরোকে সরানো হলেও পুরনো ক্ষমতা কাঠামো রয়ে গেছে, কিন্তু কিউবার নির্বাসিতরা কাস্ত্রো পরিবারের নিয়ন্ত্রণাধীন সমাজতান্ত্রিক ব্যবস্থার সম্পূর্ণ পতন ছাড়া আর কিছুতেই সন্তুষ্ট হবে না। অন্যদিকে কিউবার বর্তমান শাসক গোষ্ঠীর ধমনীতে বইছে মাতৃভূমি অথবা মৃত্যু, আমাদের জয় হবেই, এই কট্টর জাতীয়তাবাদী চেতনা। ফলে মার্কিন প্রশাসন যদি মনে করে ভেনেজুয়েলার মতো রাউল কাস্ত্রোকে অপহরণ করলেই সংকটের সমাধান হয়ে যাবে, তবে তারা মস্ত বড় ভুল করবে। রাউল কাস্ত্রোকে স্পর্শ করলে একদিকে যেমন কিউবান আমেরিকান সমর্থকেরা ক্ষুব্ধ হবেন, অন্যদিকে তা কিউবান সরকারকে নমনীয় করার বদলে তাদের প্রতিরোধের জেদকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। উরুগুয়ের ওআরটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মাতিয়াস ব্রাম সতর্ক করে দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হওয়ার পর থেকে কিউবায় এমনিতেই এক ভয়াবহ অর্থনৈতিক ও জ্বালানির সংকট চলছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মার্কিন হামলা পুরো লাতিন আমেরিকাকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ব্রাম স্বীকার করেন, তিনি আগে ট্রাম্পের হুমকিকে ফাঁকা আওয়াজ ভাবলেও মাদুরোকে যেভাবে অপহরণ করা হয়েছে, এরপর থেকে মেক্সিকো ও কলম্বিয়ার মতো বামপন্থী সরকারগুলোও এখন ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে অত্যন্ত ভয়ার্ত ও নিবিড় নজর রাখছে। এই চরম উত্তেজনার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কিউবার দিকে $10 কোটি খাদ্য ও ঔষধ সহায়তার এক নাটকীয় প্রস্তাব বাড়িয়েছে, যাতে কিউবার প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল ইতিবাচক সাড়াও দিয়েছেন। তবে এই মানবতার আড়ালেও রুবিও কিউবার বিদ্যুৎ ও খাদ্য সংকটের জন্য মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে আড়াল করে সমস্ত দায় চাপিয়েছেন দেশটির নেতৃত্বের ওপর। কিউবার এই মানবিক সংকট তাদের প্রতিরোধ ক্ষমতাকে কিছুটা দুর্বল করলেও বিশেষজ্ঞরা মনে করছেন কাস্ত্রোদের দেশ শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে। হাভানার রাজপথে এখনও প্রতিধ্বনিত হচ্ছে সেই ঐতিহাসিক স্লোগান নো সে রিন্দেনা দিয়ে, অর্থাৎ এখানে কেউ আত্মসমর্পণ করতে শেখেনি।